গর্ভাবস্থায় আপনিও কি রাত জেগে পার করছেন? এপাশ থেকে ওপাশ হচ্ছেন, আবার হাঁটাহাঁটি করছেন, উঠছেন, বসছেন। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। ঘুম আসলেও ঘুম ভেঙে যাচ্ছে। শরীর ভারী লাগছে। আজকের ভিডিওতে এগুলো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিওর বিষয় হলো গর্ভাবস্থায় বেশি শুয়ে বসে থাকার আসল ফলাফল কী, রাতে ঘুম না আসার কারণ, আর সহজ কিছু টিপস যেগুলো মানলে আপনার ঘুম হবে আরামদায়ক। বেশি শুয়ে বসে থাকার ফলাফল। গর্ভাবস্থায় অনেকেই ভাবেন বেশি শোয়া মানেই বিশ্রাম, কিন্তু সত্যি হলো অতিরিক্ত শুয়ে বসে থাকলে শরীরে রক্ত সঞ্চালন কমে যায়, হাত পা ফুলে যাওয়া, কোমর ব্যথা, এমনকি হজমের সমস্যা হতে পারে। এতে শরীর ভারী লাগে, মুড খারাপ হয়, আর ঘুমও নষ্ট হয়। রাতে কেন ঘুম হয় না? অনেক মা অভিযোগ করেন দিনে ঠিক আছে, কিন্তু রাতে ঘুম আসতে চায় না। কারণগুলো হলো হরমোনাল পরিবর্তন, বিভিন্ন নড়াচড়া, বারবার প্রস্রাবের কারণ, মানসিক দুশ্চিন্তা। এসব কারণে শরীর ক্লান্ত হলেও মস্তিষ্ক জেগে থাকে, ফলে ঘুম ভেঙে যায় বারবার। কেমন হবে সঠিক বিশ্রাম? বিশ্রাম মানে সারাদিন শুয়ে থাকা নয়। দিনে কিছুটা হাঁটলে এবং হালকা কাজ করলে শরীর থাকে সক্রিয়। রাতে ঘুমানোর জন্য বাঁ পাশে শোয়া সবচেয়ে ভালো। এতে বেবির জন্য রক্ত সঞ্চালন বাড়ে। আরামদায়ক বালিশ ব্যবহার করুন। চাইলে প্রেগন্যান্সি পিলও নিতে পারেন। কি করলে ভালো ঘুম হয়? শোয়ার আগে মোবাইল, টিভি থেকে দূরে থাকুন। শান্ত পরিবেশ তৈরি করুন। গরম দুধ বা হালকা খাবার খেলে আরাম পাওয়া যায়। প্রতিদিন একই সময়ে শোয়া ও ওঠার অভ্যাস করুন। হালকা ব্যায়াম প্রেগন্যান্সি যোগ মানসিক প্রশান্তি আনে, ঘুম গভীর হয়। মায়েরা, গর্ভাবস্থায় সুস্থ থাকা মানে শুধু বিশ্রাম নয়, বরং সঠিকভাবে বিশ্রাম নেওয়া। তাই একটু সচেতন হলে আপনার রাতের ঘুম হতে পারে শান্তিময়, আর আপনার বেবিও থাকবে সুস্থ ও হাসি খুশি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য একটি মায়ের ঘুম ফিরিয়ে দিতে পারে। এমন সুন্দর সুন্দর পরামর্শ ও টিপস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।